বৃন্দার চক্রান্তের হাত থেকে সব্যকে এবার বাঁচিয়ে নিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ময়না বলতে লাগলো, এখনো তো সরস্বতী বসে বসে কান্না করছে, এবার কি করব সেটাই তো বুঝতে পারছি না। এদিকে রাঙা একলব্যের মাকে বলতে লাগলো, মা আমি এই বাড়িতে ছুটে এসেছি, আমি বুঝতে পারছি সহদেব এই বাড়িটার কোনো ক্ষতি করবে। সহদেব আমার ক্ষতি করতে গিয়ে উড়ানবাবুর না কোনো ক্ষতি করে ফেলে। আর উড়ানবাবুর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে উড়ানবাবুকে রক্ষা করব। এই কথাগুলি বলতে থাকে। তখন একলব্য মনে, মনে খুশি হয় ওই রাঙার সে কথা শুনে। অন্যদিকে তখন এই ময়না সেখানে এসে বলতে লাগলো, মা, মা এবার কি করব? সরস্বতী তো এখনো কান্নাকাটি করছে। তখন পাঞ্জারি বলতে লাগলো, দাদা ভাই কোথায় গেছে? ময়না তখন বলতে লাগলো, দাদা তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। এবার আমি কি করব? এইদিকে তখন ময়না আরো বলতে লাগলো, দাদা নাকি ওকে বিয়ে করবে। কি ব্যাপার সেটাই তো বুঝতে পারছি না। মেয়েটা কি সত্যি বলছে না মিথ্যে বলছে? মেয়েটার স্বামী কি সত্যি ডিভোর্স দিয়েছে? কোনো খোঁজখবর না নিয়ে এইভাবে আপনারা মেনে নেবেন সবটা? রাঙা তখন বলতে লাগলো, সত্যিই তো মেজ বৌদি তো সঠিক কথাই বলছে মা। দাঁড়া ১ মিনিট। এই বলে রাঙা ফোন করে সত্যজিৎ বাবুর কাছে। আর সত্যজিৎ বাবুকে সবটা খুলে বলে। অন্যদিকে বাড়িতে সে রেজিস্ট্রারকে নিয়ে হাজির হয় সব্য। আর সব্যকে দিকে ময়না তখন বলতে লাগলো, ওমা! এ কে? এ তো সেই রেজিস্ট্রার যে আমাদের বিয়েটা দিয়েছিল। তখন রেজিস্ট্রার হেসে বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ। তখনই বলতে লাগলো, দাদা সত্যি, সত্যি কি আপনি বিয়েটা করে ফেলবেন? সব্য তখন বলতে লাগলো, হ্যাঁ, করে ফেলবো। আর তখনই সেখানে চলে আসে রাঙা পাঞ্চারি। রাঙা তখন বলতে লাগলো, "শুন বড় দাদা, তোকে একটা কথা বলি, এদিকে আয়।" এই বলে একদিকে টেনে নিয়ে বলতে লাগলো, "শুন, সত্যি মেয়েটার কোনো খোঁজখবর না নিয়ে তুই বিয়ে করবি?" তখন সব্য বলতে লাগলো, "না, না রাঙা, কোনো খোঁজখবর নেওয়ার দরকার নেই। এই মেয়েটাকেই আমি বিয়ে করব।" রাঙা তখন বলতে লাগলো, "হ্যাঁ বড় দাদা, ওকে একটা কথা বলি, মেয়েটাকে তুমি এ বাড়িতে নিয়ে এসেছো, তার জন্য তুমি না দায়বদ্ধ। কিন্তু তাই বলে তুমি কোনো খোঁজখবর না নিয়ে বিয়েটা করবে?" তখন এই কথা বললে সব্য তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি বিয়েটা করব।" রাঙা তখন বলতে লাগলো, "আচ্ছা বিয়েটা করিস। আগে সত্যজিৎ বাবু আসুক তারপরে।" তখনই সব্য বলে উঠে, "সত্যজিৎ বাবু কেন?" এদিকে একলব্য নিচে এসে পাঞ্চারিকে বলতে লাগলো, "এই কি হচ্ছে রে?" পাঞ্চারি তখন বলতে লাগলো, "দেখ না ভাই, আ এ সব্য না ওকে বিয়ে করার জন্য জেদ ধরে বসেছে। এবার কি হবে সেটাই তো বুঝতে পারছি না।" আর তখনই রাঙা বলতে লাগলো, "শোন বড় দাদা, বাবু সত্যজিৎ বাবুকে না আমি পাঠিয়েছি। ওই মেয়েটা যে গ্রামে থাকে ওই গ্রামের খোঁজ খবর নিতে। সত্যিই কি মেয়েটার সাথে ডিভোর্স হয়েছে কিনা তোরা কিচ্ছু না জেনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিবি? আমার মনে হচ্ছে এই সিদ্ধান্তটা নিলে পরে তুই না আরো একটা বিপদ থেকে কাটতে গিয়ে আরো অনেকগুলো বিপদে জড়িয়ে পড়বি।" তখনই সব্য বলতে লাগলো, "ও তাই?" এদিকে খুব ভয় পেতে থাকে বৃন্দা। বৃন্দা কি করবে কিছু বুঝতে পারছে না। অন্যদিকে সত্যজিৎ বাবু চলে যায় সেই গ্রামটাতে। গিয়ে একে, একে সবার সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে খুঁজতে, খুঁজতে সত্যজিৎ বাবু সেই এই ছদ্মবেশী বৃন্দার যে তার স্বামীকে খুঁজে পায়। আর সত্যজিৎ বাবু সেখানে গিয়ে ওর সাথে কথাবার্তা বলতে থাকে। এদিকে রাঙা রেজিস্ট্রারকে বলতে লাগলো, "আপনি একটু অপেক্ষা করুন। একটু পরে আমরা ওর বিয়ের ব্যবস্থাটা করব।" এদিকে সব্য বলতে লাগলো, "আমি না আর কিছু জানতে চাই না। আমি ওকেই বিয়ে করব।" তখন রাঙা বলতে লাগলো, "এই বড় দাদা তুই এইভাবে ধৈর্য হারাচ্ছিস কেন? আমরা বলছি তো মেয়েটা যদি সত্যি ডিভোর্সই হয়, তুমিও তো ডিভোর্স দিয়ে দিয়েছো বড় বৌদিকে। তাহলে বিয়েটা করতে আপত্তিটা কোথায়? একটু ধৈর্য ধরো।" আর সেই মুহূর্তে তখন সত্যজিৎ স্যার চলে আসে। সত্যজিৎ স্যার আসলে রাঙা তখন বলতে লাগলো, "কিরে সত্যজিৎ স্যার, কি খবর বল?" সত্যজিৎ বাবু কোনো কথা না বলে বৃন্দার কাছে চলে যায়। আর বৃন্দার কাছে যখন যায় বৃন্দা তখন খুব ভয় পেয়ে যায়। কি করবে বৃন্দা বুঝতেই পারে না। তখন রাঙা বলতে লাগলো, "কিছু বলছিস না কেন সত্যজিৎ স্যার? কিছু বল।" সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "আমি ওর সেই গ্রামের বাড়িটাতে গিয়েছি। এমনকি ওর স্বামীর সাথেও কথা বলেছি।" তখনও বৃন্দা খুব ভয় পেতে থাকে। এরপর রাঙা বলতে লাগলো, "কি বলেছে সেটা বলবি তো? বল তাড়াতাড়ি বল। আমরা না বড্ড চিন্তিত হয়ে আছি।" তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, "হ্যাঁ, ওর স্বামীর সাথে যে ওর ডিভোর্সটা হয়েছে সেটা সত্যি।" তখন পাঞ্চারি বলতে লাগলো, "তাহলে? তাহলে বিয়েটা তো হচ্ছে। বড় দাদা, তাহলে কি ওকে রেডি করে নিয়ে আসবো?" সব্য তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, ওকে রেডি করে নিয়ে এসো।" এইদিকে ময়না তখন বলতে লাগলো, "আসো, তোমাকে রেডি করে দিই।" এই বলে যখন উপরে যেতে লাগলো তখন বৃন্দা দাঁড়িয়ে, দাঁড়িয়ে হাসতে থাকে মনে, মনে আর বলতে লাগলো, "কি ভেবেছিস রাঙা? তোরা যখন কথা বলছিলি ঘরের মধ্যে তখন আমি সবটা শুনে ফেলেছি। তারপর আমি ঘরে এসে শ্যামের সাথে কথা বলে শ্যামকে বলেছি যে ইমিডিয়েটলি যেন আমার একটা নকল বরের ব্যবস্থা করে। আর সবকিছু যেন সে এরেঞ্জ করে ফেলে। আর তোরা ভেবেছিস তোরা নিজেরাই চালাক?
এইদিকে ময়না সেই বৃন্দাকে নিয়ে উপরে চলে যায়। আর একটা কাপড় বের করে বলতে লাগলো, "এই নাও। এবারে প্রত্যেকটা ছেলে না শুধু আমার বর ছাড়া কাজের মেয়ে কপালে জোটে। আর আগে বড়দাদা বাবুর যে বউ ছিল সে না বড্ড খারাপ ছিল। সে নিজেকে বলতো সে নাকি অনেক বড় ঘরের মেয়ে। মিথ্যে কথা। ওর মতো ধান্দাবাজ মেয়ে না ও আর দুটো নেই। ও এ বাড়ি থেকে আপদ বিদায় হয়েছে খুব ভালো হয়েছে। ও এ বাড়িটা না হাড়-মাড় জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। ও এ বাড়ি থেকে চলে গিয়েছে। খুব শান্তিতে আছি আমরা এখন।" তখন বৃন্দা কি করবে কিছু বুঝতে পারে না কিন্তু কিছু বলতে পারে না। আর বলতে লাগলো, "দেখো তুমিও না কাজের মেয়ে, কাজের মেয়ে বড় বউ হচ্ছ। বড় বউ হচ্ছ বলে কিন্তু আমার কথা শুনবে না সেটা হতে পারে না। আমার কথা মতো চলতে হবে। আর এখন যেমন সকাল, সকাল উঠে কাজকর্ম করছো তখনও কিন্তু সে কাজগুলি করতে হবে। বুঝতে পারছো? আর ছোট বউটা দেখতে পেয়েছো না ও জঙ্গল থেকে এসেছে। এবার বুঝতে পারছো তোমরা একমাত্র আমি ভালো ঘর থেকে এসেছি। এ বাড়িতে বউ হয়ে। আর সবাই না কাজের লোকে বউ হচ্ছে।" তখন বৃন্দা বলতে লাগলো, "ময়না দাঁড়া তোর অবস্থা আমি কি করি?" এরপরে ময়না একটা কাপড় হাতে দিয়ে বলতে লাগলো, "কাপড়টা পরে নিচে এসো। সবাই অপেক্ষা করছে।" অন্যদিকে রাঙা মনে, মনে বলতে লাগলো, "কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। এই বাড়িটাতে হচ্ছেটা কি? এই মেয়েটা এসেছে, ও বড়দাদাবাবুকে বাধ্য করছে বিয়েটা করতে। আর বড়দাদাবাবু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এতটা ভয় পাচ্ছে, বিয়েটা করে নিচ্ছে। কি ব্যাপার? আমি তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এই বাড়িতে অনেক বড় চক্রান্ত চলছে। তবে সেইটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না।" আর তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, "রাঙামাটি কনগ্রাচুলেশন তুমি ফিরে এসেছো সত্যজিৎ বাবু।" তোকে তখন রাঙা বলতে লাগলো, "সত্যজিৎ স্যার তুই যে অদিতি দিদিকে বিয়ে করছিস না আমি খুব খুশি হয়েছি।" তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, "আমিও তো আরেকটা খবর শুনতে পেয়েছি যে আমাদের বিয়ের দিন আরেকটা বিয়ে হবে কি একলব্য বাবু?" একলব্য তখন বলতে লাগলো, "হ্যাঁ বিয়ে করব তো। দরকার পড়লে জোর করে তুলে এনে বিয়ে করব। একবার যখন গলায় ঝুলে পড়েছে গলা থেকে তো আমি আর নামাবো না। আমি বিয়েটা করব।" রাঙা তখন কি বলবে কিছু বুঝতে পারছে না। পাঞ্চারি তখন বলতে লাগলো, "কিরে ভাই এসব কি বলছিস?" ইস! তখন একলব্য বলতে লাগলো, "হ্যাঁ, আমি যেটা বলছি সেটা। বিয়ের মণ্ডপে আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি বিয়ে করব, আমি বিয়ে করব। দরকার পড়লে আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আমার গলায় ঝুলেছে তার মানে আমি ছাড়ব না।" সত্যজিৎ বাবু তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "কি রাঙা রাজি তো বিয়েতে?" রাঙা কিন্তু এদিকে বারবার করে একলব্যর দিকে তাকাতে থাকে আর সে যে বিয়েতে রাজি না সেটা বুঝাতে পারছে না। এইদিকে সব্য সেই রেজিস্টারের সমস্ত কাগজপত্রে সাইন করতে থাকে। আর অন্যদিকে বৃন্দার শাড়িটা পরে রেডি হতে থাকে আর বলতে লাগলো, "দেখ এবার আমি কি করে বিয়েটা করে ফেলি।" এই বলে যখনই নিচে নেমে আসে তখন রাঙার আবারও ওর দিকে তাকালে সন্দেহ হয়ে যায়। রাঙা তখন বলতে লাগলো, "কি ব্যাপার? আমার এত চেনা, চেনা মনে হচ্ছে কেন?" তখন রাঙা এক গ্লাস জল ওর মুখে ফেলে দেয়। আর তখনই ওর মুখের সে কালিটা ধুয়ে যায় আর চিনতে পারে যে ও বৃন্দা। তখন বলতে লাগলো, "দেখ, দেখ, দেখ ও তো বড় বৌদি।" র অবাক হয়ে যায় সব্য। তখন রাঙা বলতে লাগলো, "বড় দাদা আমি তোকে বলেছিলাম না যেকোনো সিদ্ধান্ত নেবার আগে ভেবেচিন্তে নিতে। দেখ তুই একটা বিপদ থেকে বাঁচতে গিয়ে আবার সেই বড় বৌদির জালে ফাঁইসে যাচ্ছিলে। আমার কথা তো কেউ শুনিসনি। আমি বলেছি তো অনেক বড়সড় চক্রান্ত আছে। এই দেখ এবার" উম তখন খুশি হয়ে যায় একলব্য। একলব্য তখন বলতে লাগলো, বৃন্দা এই বাড়িতে এসেছে ছদ্মবেশে?" রাঙা তখন বলতে লাগলো, "দেখ আজকে আমি যদি বুঝতে না পারতাম না তাহলে কি সর্বনাশটা হয়ে যেত।"